হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু যাত্রা শুরু করে দিচ্ছি হচ্ছে আব্দুল্লাহপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। আর কক্সবাজারে কিন্তু আমাদের এবার অফিসিয়াল একটা ট্যুর হবে। আর যার সাথে থাকবে আমাদের খুব পরিচিত, মানে আমার খুব পরিচিত কিছু মানুষজন, যারা আমাকে অন্য সময় ভিডিওতে দেখে দেখে সবসময় আফসোস করে। তার ভিতরে আছে শিপন ভাই একজন। আমার যতগুলা বাইরের ভিডিও দেখছে সবগুলো সে কমেন্ট করছে আর বলছে যে ভাই আমার আফসোস থেকে গেল, আপনার আমি ট্যুরে যাইতে পারলাম না। তো ফাইনালি তাদের আফসোস মেটানোর জন্য একটা আফসোস ট্যুর হচ্ছে আর কি। অবশ্য আমাদের ট্রিপটা হবে দোয়েল এক্সপ্রেসে। বাইরে সবাই দাঁড়ায় আছে, চলেন বাইরে একটু দেখাই যে কে কে দাঁড়ায় আছে আমাদের সাথে, আর গাড়িটার ভিতরে দেখাই। আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমাদের এই দোয়েল এক্সপ্রেসের গাড়ির এইটা রয়েছে এখানে। সামনে রয়েছে তাকবীর, এদিকে রয়েছে মুক্তার, কিছু অপারেশন আবার কাল সে নিরুজ থাকে। এখানে রয়েছে সোহেল ভাই। হাই হ্যালো রাজু ভাইয়া। আমরা এখন গাড়ির দিকে আগাই। তো ফাইনালি কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে। আর আমার সাথে দেখেন কে কে যাচ্ছে। আয় চলে আয়। আর দোয়েল এক্সপ্রেসের যে পাইলট আছে, পাইলট একটু দেখাই দিই। আসসালামু আলাইকুম। তো ভাই কিন্তু সালাম দিতে সবাইকে। আর আগেই যে কথাটা বলছিলাম যে দোয়েল এক্সপ্রেস কিন্তু বর্তমান সময়ে অন্য অন্য গাড়ির থেকে যে কন্ডিশন আছে এটা কিন্তু ভালো, কারণ তারা 1.5 বছর কেবল অপারেট করতেছে গাড়ি। নতুন গাড়ি তৈরি হওয়ার পর 1.5 বছর। আপনি দেখতে পাবেন যে গাড়িতে পুরো ড্যাশবোর্ডটাই কিন্তু কোনো এখনো কাটা ছেঁড়া ফাটা তেমন দেখা যাচ্ছে না, এবং পুরো যে ডিজাইনের ইন্টেরিয়রটা পুরো কিন্তু সুন্দর মতো আছে। আমার মূলত আমি বাস রিভিউ কম করি, কিন্তু তারপর আমার এই বাসটা খুব ভালো লাগে দোয়েল এক্সপ্রেসে নতুন আসার কারণে। সবাই কিন্তু সুন্দর মতো স্লিপারের মতোই, যেখানে সোহেল ভাই ঢুকে গেছে নিচে। আমাদের ম্যানেজার স্যারকে আমরা উপরে দেখতে পাচ্ছি। না, আমরা যাত্রা শুভ হোক, আমরা সবাই সুন্দরভাবে পৌঁছায় যাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। তবে সবচেয়ে সতর্ক ব্যাপার, যেহেতু কি এদিকে কম্পার্টমেন্ট আছে, মোবাইল টোবাইল সব বাম সাইডের দিকে রাখবেন, কারণ বলা যায় না, দুর্ঘটনা ঘটতেই পারে, সতর্ক থাকাই ভালো। আর অন্য অন্যগুলো গাড়িতে দেখা যায় এইখানে হচ্ছে আপনার কাভার করা থাকে আর ছোট একটা লক থাকে, তাহলে সেফটিটা বেশি থাকে। তবে এটাতে কোনো সমস্যা আশা করি হবে না, যেহেতু আমরা সব আপারাই থাকতেছি। তো ফাইনালি আমি কিন্তু আমার সিটে চলে এসেছি। আমার সিটটা হচ্ছে C4, আমি আপারে আছি, আপার C4। আর আমার ব্যাগ, ফুটবল নিয়েছি, ফুটবল নিয়ে খেলাধুলা খেলবো, কারণ অনেকগুলো ভাই ব্রাদার যাচ্ছে। আর তারা খুবই আগ্রহের সাথে আমার সাথে বলছিল ভাই যে আপনার সাথে একটা ট্যুর করবো, সেই জন্যই এত আয়োজন, এত কিছু, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো পরে জানবেন। কিন্তু বল নিয়েছি, অ্যাংলেট নিয়েছি, ফুটবল নিয়েছি, হাফ প্যান্ট নিয়েছি, খেলাধুলা চরম লেভেলের হবে। আর আশা রাখি ট্রিপটা সুন্দর হবে। আর ফাইনালি আমরা কিন্তু দোয়েল এক্সপ্রেস থেকে চলে এসেছি কক্সবাজারে। বাস স্টপেজ থেকে কক্সবাজার যে পুলিশ লাইন আছে, পুলিশ লাইনে গাড়ি নামাই দিছে, কারণ 8টার পরে গাড়িগুলা কিন্তু আর ভিতরের দিকে ডলফিন মোড়ে যায় না। এই রাস্তাটা সব মিলিয়ে 1 কিলোমিটারও না, এই 1 কিলোমিটার রাস্তা যদি ভাড়া বলে 20 টাকা, কিন্তু আমি গতদিন যখন এসেছিলাম তখন ছিল 10 টাকা করে। লোকাল মারলে 10 টাকা 15 টাকা মারে। হ্যাঁ, তারা বলবে 20 টাকা, কিন্তু 20 টাকা না। কিন্তু যেহেতু আমরা 13 জন আছি, আর এই 13 জন থাকার কারণে আমরা ব্যাগ আছে, এত প্যারা দিতে মন চাইনি। তো আমরা কিন্তু এখন হোটেলে আছি, আর হোটেলে এই হচ্ছে আমাদের রুম আছে। আমরা 2টা রুম নিয়েছি। এই সাইডে হচ্ছে আমাদের সুইট ফ্যামিলি, যেহেতু অনেক মানুষ, তো সেক্ষেত্রে ট্রিপল বেড আছে, এখানে 3 পার্সন শুতে পারবে। আর এইদিকে ট্রিপল বেড, মানে 6 জন আমরা এই রুমে থাকবো এখন। কারণ যেহেতু এটা আমাদের গ্রুপ ট্যুর মতো, সেই জন্য আমরা এখানে বাজেট ফ্রেন্ডলি করছি। আর আমরা আছি হোটেল বে ওয়ান্ডারে, যেটা নিউ শালিক হোটেলের সাথে। আর যদি আমরা এদিকে বাইরের দিকে দেখাই, এইদিকে কিন্তু পরিবেশটা এরকম। ঠিক ডলফিন মোড়টার যে ডলফিন মোড় আছে, ডলফিন মোড় থেকে একটুখানি ভিতর দিকে, মানে সাইবনের দিকে যাওয়া লাগবে। সাইবনের গলি আছে, এই গলিতে কিন্তু এইটা আছে। আর আমরা যদি এই দিক থেকে আরো কিছু দেখাই, যে যদি আমরা আমাদের বিচ টিচ দেখাইতে পারি, তাহলে এখানে বিচও দেখানো যাবে। ওই যে সামনে বিচ দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে আর কি মোটামুটি। এই আছে বেড, এই আছে মানুষজন, আর এই আমাদের সবাই আছি ভাই। আমি আলহামদুলিল্লাহ আছি। সবাই আছে। রুমে চেক আউট এখন, মানে চেক ইন হলো। চেক ইন হওয়ার পর আমরা একটু তারপরে ফ্রেশ ঘুরবো, দেখা যাক। ডাক্তার মার্কেটিং। তো হ্যালো, আমরা এখন হচ্ছে হোটেল বে ওয়ান্ডার থেকে বেরিয়ে আলগোয়েতে যাচ্ছি। আলগোয়েতে সবাই খাওয়া দাওয়া করবো। আর
আর মোটামুটি কক্সবাজারের ভিতরে যতগুলো রেস্টুরেন্ট আছে তার ভিতরে আলগনি হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যাপার। আর আমার সাথে কিন্তু পুরো টিম রয়েছে, আছে এখন আলগনিতে। আর আলগনিতে আমাদের টিম কিন্তু ঢুকতেছে। আলগনিতে কিন্তু আমরা চলে আসলাম আর টিম আমাদের মাসুরের আমরা যেহেতু আমাদের বাইং হাউস, তো বাইং হাউসের টি শার্ট কিন্তু আমরা তৈরি করেছি সুন্দর করে। আর আপনারা কিন্তু জানেন মাসুর এন্টারপ্রাইজ বাংলাদেশের অন্যতম একটা সুনামধন্য বাইং হাউস এবং সেটা তার কার ইম্পোর্টার। আমরা কিন্তু সুলভ মূল্যে সরাসরি জাপান থেকে নিজেদের আমাদের কোম্পানির নামে কিন্তু গাড়ি ইম্পোর্ট করে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের টিম রয়েছে সামনে, চলেন। প্রেজেন্টেশন যেটা দেখেন বা সুন্দর করে আছে, গরম পানি আর লেবু দিয়েছে প্লেটের জন্য যাতে এইটা পরিষ্কার করা যায় সহজে। কারণ কে কিভাবে ধুইছে কে কিভাবে খাইছে দেখা তো যায় না, এই জন্যই গরম পানি আর লেবু দিতে খাবারে কোনো জীবাণু থাকে না এখানে। আর সেই জন্য তারা কিন্তু এই ব্যবস্থাটা করছে। আর এই জন্যই আলগনি এত প্রসিদ্ধ কক্সবাজারে। আমরা এখন চলে এসেছি 6 নম্বর ঘাটে। আর আমি কিন্তু এখন যাবো মহেশখালীর দিকে। আর আমাদের সাথে কিন্তু পুরো টিম রয়েছে। আর মহেশখালী ঘাটে 6 নম্বর ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে একটা ট্রলারও দিতে পারি, অথবা আবার মন চাইলে একটা স্পিডবোটও দিতে পারি। তো ঘাটে আমরা যারা বাইরে থেকে আসি, কক্সবাজারের বাইরে, তারা কিন্তু 20 টাকা করে দিয়ে এখন মানে ঘাটের এই জায়গাটা দিয়ে ঢুকলাম, টোল মতো আর কি, ঘাটে ঢোকার টোল। তো ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে আর ট্রলারে কিন্তু আমরা সবাই লোড হয়ে গেছি। আর আমরাই আছি ট্রলারটার ভাড়া আছে 3300 টাকা। আমাদেরকে নিয়ে যাবে ঘাটে, এন্ট্রি সব তারা করাই দেবে, তারা দিয়ে আমাদের 3300। কারণ ঘাটে এন্ট্রির জন্য আমাকে আবার 260 টাকা গোনা লাগবে ওখানে, সেই টাকাটা তারা দিয়ে করে দেবে। আর যাত্রা শুরু হলো মহেশখালীর উদ্দেশ্যে। ঠিক আছে, তো যাত্রা কিন্তু শুরু হয়ে গেল মহেশখালীর উদ্দেশ্যে। আর আমরা এখন ট্রলারে। আর এটা হচ্ছে লোকাল একটা চ্যানেল, এই লোকাল চ্যানেল দিয়ে কিন্তু আমরা চলে যাবো সাগরের ভিতরে। সাগরের ভিতরে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা যে মহেশখালীর যে পর্যটন যে ব্রিজটা আছে, যেটা সবাই দেখে, সুন্দর একটা ব্রিজ আছে জেটিঘাট থেকে, যেটা দিয়ে মহেশখালীর ভিতরে যাওয়া যায়। আমরা ভিতরে বন্ধু যাবো না, আমরা চেষ্টা করবো যে ওই যে পোর্টটা আছে পোর্টটা বন্ধ থাকার চেষ্টা করবো। তো অনেক নয়েজ হচ্ছে, শুধু ভিডিওটা দেখতে থাকে। সেখানে নামছি মহেশখালীতে। আর মহেশখালীর এই ব্রিজটা কিন্তু খুবই পপুলার এখানে, কারণ এই যে ব্রিজটা এখানে, এই ব্রিজটা কিন্তু খুবই পপুলার মহেশখালী ঢোকার জন্য। আর মহেশখালী অনেক বিখ্যাত। আগুন পান মিষ্টি পান মিষ্টি পান আগুন পান মিষ্টি পান কে জানা আগুন পান মিষ্টি পান
দিলে ভালো দিতে পারে নাই। মুক্তার বয়সকালে এসে কিরকম লাগছে সব মিলিয়ে? এটা ডিফারেন্ট নাই জায়গাটা আসলে। কক্সবাজারে এসে সুন্দরবনের ফিল পেতে হলে এই বয়সকালটা তার জন্য বিখ্যাত। তা তো অবশ্যই আসতে হবে। আমি এই জায়গাটা এই সড়ক ঠিক আছে कोई बात नहीं जाओ भाई আমি এই জায়গাটার हमारे ভিডিও साथ भी ये लोग भी है ना। আমি এই জায়গাটার ভিডিও অনেকবার দেখছি অন্য একটা ভিডিওতে, মানে আসার খুব ইচ্ছা ছিল। টানি যেতে তুই বুক করে টানি এবার আমরা এখন মহেশখালী থেকে আমার এখানে মহেশখালী 4টা জায়গা আছে। আদিনাথ মন্দির আছে, সেই সাথে মৈনাক পর্বত আছে, আর সেই সাথে আছে হচ্ছে রাখাইনপাড়া, আর আছে হচ্ছে আপনার স্বর্ণ মন্দির বা বৌদ্ধ মন্দির, এই দুইটা আছে এখানে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার আদিনাথ যে মন্দির আছে যেখানে মেলা হয়, সেই জায়গায় মৈনাক পর্বতের উপরে এই মন্দিরটা। চল মন্দিরটা দেখে আসি। না দেখছি দেখেন ব্যাগ লাগবে। চাদর হ্যাঁ সবগুলো চাদর আমাদের খাদি কাজ করে কাছে কাছে। তাদের কাছে ফুলের দিকে বলে যাও। হ্যাঁ তুমি দেখি দেখেন খুলে যাকেন, আপনি ভালো লাগলে নিয়ে যাবেন। উলের চাদর, আর উলের চাদরগুলোর দাম হচ্ছে তোমার 850 টাকা। বিভিন্ন দামের এখানে আছে, যেগুলা ছোট বাচ্চাদের আছে, বড়দের আছে, আর এইগুলো হচ্ছে গার্মেন্টস তৈরি, গার্মেন্টসের টেক্সটাইল, তাদের এখানে কোনো ফ্যাক্টরি থাকতে পারে, আমি জানি না সঠিক। তো আমার কাছে যেহেতু কাশ্মীরি শাল আছে, এই জন্য আমার এই শাল এখন দরকার নাই। আর মন্দিরের দিকে যাবো এখন। মন্দিরের দিকে সবাই পান টান খাইছে, আর আমাদের সবাই কিন্তু এখানে আছে। তো মোটামুটি আমাদের টিপটা কিন্তু সুন্দর হচ্ছে, এবং আশা করি এই টিপ সম্পর্কে এখন আমি অনেকের কাছে শুনবো। ভাই টিপ কেমন লাগতেছে? খুবই ভালো, এনজয় করতেছি। আপনাদের কি রিফ্রেশমেন্ট হচ্ছে, মানে রিফ্রেশমেন্ট হচ্ছে বলে মনে হয়? হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে, আর যত সময় যাবে তত রিফ্রেশমেন্ট আরো দীর্ঘায়ু হবে। হ্যাঁ সবই তো শুরু। আর বাসায় কিছু শুধু এখানে শোল দেখি, শোল আর ভাষা কথা কইতেছি। হ্যাঁ ভাইয়া, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক অনেক রিফ্রেশমেন্ট ফিল করতেছি, অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। সামনে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করতেছি। আচ্ছা, আর গতবারের ট্যুরের থেকে এবারের ট্যুর কেমন মনে হচ্ছে? ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা মহেশখালীতে আসি নাই এখনো, এই ফার্স্ট আসলাম। আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করতেছি। ওভারঅল খাবার দাবার এখনো মহেশখালীতে খাই না, এখনো এটা বলতে পারবো না। আমরা কক্সবাজার খেয়ে আসছি, আলহামদুলিল্লাহ ভালো। এখন মহেশখালীতে কি খাবো এটা আপনারা ডিসকাস করবেন তারপরে। আর এখানে মহেশখালী দেখার মতো কিন্তু কয়েকটা জায়গা আছে। মৈনাক পর্বত, যেটা হচ্ছে আদিনাথ মন্দিরের উপরে করা, স্বর্ণ মন্দির আছে, বৌদ্ধ মন্দির আছে, আর এখানে একটা রাখাইনপাড়া আছে। এইগুলো সবাই দেখতে আসে। এই 4টে স্পটের ভিতরে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আমাদের সামনে মহেশখালীর বিখ্যাত একজন পান খাদককে পেয়েছি, যে পান খায় মহেশখালীতে যেসব বড় পান খেয়েছে, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় জামিনুল সাহেব। স্যার, এই যে মহেশখালী আপনি এসে সবার প্রথমে একটা জিনিস খেলেন, সেটা হচ্ছে পান। আর মহেশখালী পান খুব বিখ্যাত, কেমন লাগবে? কারণ আমি শুধু একা না, এটা বাংলাদেশের সবাই জানে যে মহেশখালীর পান সুস্বাদু এবং মিষ্টি পান। তারপরেও শ্রী শ্রী আদিনাথ মন্দির, মহেশখালী মন্দিরের সামনে দাঁড়িয়ে পান খাওয়া, এটার ফিলটাই আছে একটা আলাদা। বুঝতে পারলেন, স্যার কিন্তু যেহেতু সে খুব প্রচন্ড পরিমাণ পান খায়, অবশ্যই তার নামে কোনো পানের বিল করা যায় না, কারণ বস মানা করে দিয়েছে পানের বিল করা যায় পান না। মানে জিরা নামে বিল। হ্যাঁ, পান মানে বিস্কুট কলা, যাই হোক। তো স্যার মানে পানটাই ভালোবেসে খাই, আর অন্য কিছু তার দিক বা না দিক, তাকে খাবার দিয়ে না কিছু দিয়ে না, কিন্তু পান লাগবেই। তো স্যার কিন্তু পান খেয়েছে। স্যার সব মিলে ট্যুর কেমন মনে হচ্ছে, যে রিফ্রেশমেন্ট বা রিফ্রেশমেন্ট? আমরা তো আজকে সকালবেলা এসে পৌঁছানোর পর থেকে এ পর্যন্ত আসলে খুবই ভালো আনন্দের মধ্যে আমরা আছি। সবচেয়ে বড় কথা যে আমরা মহেশখালী আসলাম 13 কিলোমিটার বোট জার্নি করে, এরপরে অটো রিক্সা করে এই স্বর্ণ মন্দিরে এসে পৌঁছাই গেলাম। হ্যাঁ, সব মিলে খুব ভালোই লাগছে আজকে। খাবার দাবার ওভারঅল মিলিয়ে আপনার খাবার দাবার খেলাম আমরা। কি হোটেলটা জানো? হ্যাঁ,
আলগনি হোটেল, এটা তো বিখ্যাত হোটেল, কক্সবাজার বিখ্যাত হোটেল। এখানে খাবারটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগছে। তারপরেও কোরাল মাছ, খুবই ফ্রেশ মাছ, এটা মাছটা খুবই ভালো লাগছে। ডাউলও খুব মজা হয়েছে, ওভারঅলই খুব ভালো হয়েছে খাবার। তো আমরা কিন্তু থ্যাংক ইউ দিতেই পারি মাস্টার এন্টারপ্রাইজের ওনারকে এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে দেওয়ার জন্য, যে আমরা সবাইকে নিয়ে এমপ্লয়ার যারা ছিল তাদেরকে নিয়ে আসতে পারেছি। আসলে একটা কোম্পানি যখন এমপ্লয়ারদের জন্য এত কিছু চিন্তা করে, তখন কিন্তু এমপ্লয়াররাও কোম্পানির জন্য চিন্তা করে। ওভারঅল আমরা মনে করি যে এই ট্যুরের পরে আমাদের কোম্পানি আরও গ্রো করবে, এবং সে সাথে আপনারা জানেন যে বাংলাদেশের স্টক হাউস বা বাইং হাউসের দিকে কিন্তু মাস্টার এন্টারপ্রাইজ সুনামের সহিত একটা ব্যবসা করে যাচ্ছে, এবং সেই সাথে আমরা কার ইম্পোর্ট করে থাকি সরাসরি জাপান থেকে। জাপানে যদি কোনো গাড়ি আপনার লাগে আমাদের মাধ্যমে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে হাউস বিল্ডিং, আমাদের ঠিকানা হচ্ছে 12 নম্বর সেক্টরের শামকদম রোডের 61 নম্বর হাউস, যেটা 12 নম্বর পার্কের ঠিক সামনে কুপার্সের ওপরে। সবাই চেনে, বললে আপনারা জায়গাটা পাবেন। ছবি ঘর আমাদের 2 তলাতে আছে, 2A অ্যান্ড 2B আমাদের ফ্ল্যাট, এবং 2C তিনটায় আমাদের আছে। আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, গাড়িও পাবেন, এবং সেই সাথে স্টক মালের কাজ করাও সম্ভব। তো আর যদি কোনো প্রোডাক্ট আপনাদের কাছে থাকে সেগুলো আপনারা নিয়ে এখানে বাইরে সেল করার জন্য আসতে পারেন। আমাদের ম্যানেজার সাহেব সেখানে থাকবে এবং তার সাথে ডিল করতে পারেন। জামিনুর সাহেবের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে, আমার নাম্বার 01842 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংক ইউ স্যার। তো আমরা এই জায়গায় যাচ্ছি, এটা মূলত দর্শনীয় স্থান, এবং সাথে তারা সনাতন ধর্মীয়দের একটা পবিত্র স্থান বলে তারা এখানে মনে রাখে। তো সব মিলিয়ে আমরা যাচ্ছি ট্যুরিস্ট হিসাবে যে এই জায়গাটা দেখার জন্য, কারণ প্রতিটা জায়গা দেখার ভিতরে, জানার ভিতরে অনেক কিছু লুকিয়ে থাকে। তো জাস্ট দর্শনার্থী হিসাবে আমরা এই জায়গাটা ভিজিট করতে আসছি। পাহাড়ের উপরে আসছি আমরা, পাহাড়ের উপরে আসছি আমরা। ভিউটা দেখেন, আমরা সবাই এখানে একসাথে আসছি। হ্যাঁ, পিছনে ভিউটা আপনি একটু দেখানোর চেষ্টা করেন। মহেশখালী পান নাই মানে পান তো এখানে প্রচুর পান আছে। হচ্ছে মহেশখালীর 2 নম্বর জেটি ঘাটে। আর 2 নম্বর জেটি ঘাটে এই জায়গার পরিবেশটা খুব ভালো লেগেছে আমার, যেটা হচ্ছে চারিদিকে 2 পাশে গাছ, সো গোলপাতা গাছ আছে। এবং 2 নম্বর জেটি ঘাটটায় কিন্তু আপনার অনেক কম লোকজন থাকে এখানে। আর এদিকে দেখছেন যে আমাদের টিম সবাই কিন্তু রয়েছে। আমি যদি আপনাদেরকে এই জায়গাটার থেকে কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আপনি যদি কক্সবাজার আসেন, কক্সবাজার আসলে আপনি এই জায়গাটা যদি ভ্রমণ না করেন, মহেশখালী যদি না আসেন, তাহলে আপনি একটা জিনিস লস করবেন। সেই লসটা হচ্ছে কি, যে আপনি সুন্দরবনের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা কিন্তু এই মহেশখালী দ্বীপে আসলে পাবেন। কারণ এখানে গোলপাতা গাছ আছে, সেই সাথে ম্যানগ্রোভ যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু এখানে আছে। তাহলে আপনি কক্সবাজার এসে সুন্দরবনের ফিল পাচ্ছেন, এবং সেই সাথে আপনি কক্সবাজারও ভিজিট করতে পারছেন। তো এই কারণে আমরা একটু কস্ট বেশি দিয়ে এখানে এসেছি, কারণ আমরা যেহেতু একটা গ্রুপে এসেছি, যারা সিঙ্গেল আসেন তারা ওই 70-80 টাকা দিয়ে কিন্তু আপনার ভাড়া করে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। যেহেতু আমরা রিল্যাক্স একটা ট্যুরে এসেছি, এই জন্য আমরা পুরো বোটটা ভাড়া নিয়েছি। যাওয়া এবং আসার জন্য আমাদের বোট ভাড়া পড়েছে 3300 টাকা, এবং এখানে ছোট ছোট অটো ভাড়া আছে 30 টাকা করে লোকালে ঘোরার জন্য পড়ে। আর এই জায়গার পরিবেশটা মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ কক্সবাজারে শুধু আমরা সমুদ্রের তীরটাই দেখি আর তেমন কিছু দেখতে পাই না। তাহলে যারা কখনো সুন্দরবন যাননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা এই মহেশখালী আসলে সুন্দরবনের ফিল্ডটা পাবেন। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে ম্যানগ্রোভের যে উপাদানগুলো আছে, যে এখানে জোয়ার ভাটা হইলে যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু এখানে আছে। থ্যাংক ইউ। আমি এখান থেকে আর ভিডিওটা বাড়াবো না, কারণ আমাদের ব্যাক করতে হবে আবার। আর আমার সামনে রয়েছে দেখছেন রাসেল ভাই রয়েছে, সাথে আমাদের ম্যানেজার স্যার রয়েছে, সবাই আছে এখানে। তো ঠিক আছে, ভিডিওটা এখন এই বন্ধ থাকলো। আর সেকেন্ড পার্টটা আমি পরে দেখাবো, কারণ এরপরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আর এই কারণে আমি এই প্রথম পার্টের অংশটা এখানে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।